আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে মহান আল্লাহ যেই পরিমাণ উম্মত দান করেছেন, আল্লাহ আমাদের নবীকে একাই সেই পরিমাণ উম্মত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, অধিক উম্মত দিয়ে আমি আহকামুল হাকিমিন আপনাকে খুশি করব, আপনি বেজার হওয়ার কোনো কারণ নাই। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আমিনের কিছু অবস্থাগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন। আল্লাহ উল্লেখ করে বলতেছেন, তিনটা অবস্থা রাসূলের তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, লক্ষ্য করে দেখেন আপনার অবস্থানের দিকে। আমি কি আল্লাহ আপনাকে ইয়েতিম অবস্থায় কি পাই নাই? আমি আল্লাহ ইয়েতিম অবস্থায় পেয়েছিলাম। আমি আহকামুল হাকিমের আপনাকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগলে বিজিক আপনি ইয়েতিম ছিলেন, ইয়েতিম থেকে আমি আহকামুল হাকিমের আপনাকে আশ্রয় দিয়েছি। কেমন ভাবে দিলাম নবীজি লক্ষ্য করে দেখেন। আপনি যখন দুনিয়াতে আসবেন, আসার আগে আপনার বাবা মারা গিয়েছেন, আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহ নবী ইয়েতিম হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে মাও মারা গেল। আল্লাহ রসুল আবারও ইয়েতিম হয়ে গেলেন। জোরে বলেন ঠিক না বেটে? দায়িত্ব নিলেন আবু তালিব, কিছুদিন দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। কিছুদিন যেতে না যেতে ওনার দাদা আব্দুল মুত্তালিব মারা গেল। আল্লাহর রাসূল ইয়েতিম হয়ে গেলেন। আবার আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করালেন আবু তালিবের মাধ্যমে, আপন চাচা আবু তালিব। কিছুদিন যেতে না যেতে আবু তালিবও মারা গেল। আল্লাহর রাসূলের জীবন সঙ্গী হিসাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর রাসূল অত্যধিক খুশি, কারণ খাদিজা পেয়ে খুশি। জোরে বলেন ঠিক না বেটি? আবার কিছুদিন যেতে না যেতে খাদিজাও দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রসুল যখন আবার নিরাশ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে দিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা যেমনি ভাবে আমার বাবার হেফাজতের জন্য দাঁড়ায় যেত, আমি খাদিজা ঠিক তেমনি ভাবে আমার বাবার জন্য আমি দাঁড়ায় গিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, এইভাবে একের পর এক নিয়ে নিয়ে ইয়েতিম বানালাম, আবার আমি আশ্রয় দান করলাম। এখন নবীজি পৃথিবীর সব মানুষ ঐক্যবদ্ধ হইয়া পৃথিবীর পরা শক্তিগুলা চেয়েছিল, আপনার নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার অভিভাবক হইয়া আপনাকে আমি মহান আল্লাহ কুদরতি ভাবে সিকিউরিটি দান করে দিয়েছি। আল্লাহ বলেন, নবী আপনি কি ইয়েতিম ছিলেন না? ইয়েতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন, নবী গো, আপনি তো পরকালের সন্ধান আপনার কাছে ছিল না, জান্নাতের সন্ধান ছিল না, জাহান্নামের সন্ধান আপনার কাছে ছিল না, পরকালের সন্ধান আপনার কাছে ছিল না। আমি মহান আল্লাহ কোরআন নাযিল করে, ওহী নাযিল করে আমি মহান আল্লাহ পরকালের সন্ধান আপনাকে দিয়েছি। যারা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি মহান আল্লাহ আপনাকে পথ দেখাইছি, পৃথিবীর কেউ দেখাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যা কিছু মানুষেরা আবিষ্কার করে, ওই আবিষ্কারের মাধ্যমে মানুষ সৌরজগতের মধ্যে যাইতে পারে, কিন্তু আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন সাত আসমানের উপরে, আল্লাহর আরশ কুরসি পাড়ি দেওয়া মহান আল্লাহ যে ইল্লিয়িনে যে আল্লাহ জান্নাত রেখেছে, ওই জান্নাত পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ বলেন, কোরআন নাযিল করে ওই জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। প্রশ্ন হলো, হুজুর, আমরা এই এলাকার মানুষ, আমরা এই জায়গা থেকে জান্নাতের মধ্যে যাব কিভাবে? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটাকে তোমরা আঁকড়াইয়া ধরো। আল্লাহ বলেন ওই জায়গা থেকে আমার রশিকে আঁকড়াইয়া ধরো। রশি বলতে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ বোঝাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা ওই জায়গা থেকে আমার 30 পারা কোরআন যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি মহান আল্লাহ উপর দিক দিয়ে টান দিব আর ওই জায়গা থেকে তোমাদেরকে টান দিয়ে আমার জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিব। বাংলার 56,000 বর্গ কিলোমিটার যে স্বাধীন হয়েছে, এই স্বাধীন হয়েছে ইনশাআল্লাহর বরকতে। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ ছাড়া পৃথিবীর কোনো জায়গার মধ্যে কোনো কিছু হয় না। সব কিছুর মালিককে। জোরে বলে না কে? এজন্যই বার আসুন, কাফেরেরা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে। সারা বিশ্বের অবস্থা দিকে লক্ষ্য করে দেখেন, আজকের ফিলিস্তিনি মুসলমান জাতিরা আজকে নির্যাতিত, আরকানের মুসলিম জাতিরা নির্যাতিত, চেচনিয়ার মুসলিম জাতিরা নির্যাতিত, বসনিয়ার মুসলিম জাতিরা নির্যাতিত, আজকে ভারতের মুসলিম জাতিরা নির্যাতিত। সেই দিন আর বেশি দূরে নয়, গোটা পৃথিবীর মধ্যে গোলাবার পতাকা উড্ডীন হবে হবে হবে। কথা বলে ঠিক না ঠিক? অতএব সেই বিজয়ের মিছিলে আমরা সবাই শরীক আছি তো ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ? এখনো শুনবায়রা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুদ দুহা। এই সূরার সাথে আমরা সবাই পরিচিত। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা কেউ এমন নাই যে এই সূরার সাথে আমরা পরিচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহ কেন নাযিল করেছেন এবং এই সূরাটা অত্যধিক গুরুত্বপূর্ণ, কারণ আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর দাম আসেনি? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, আগো বিশ্বনবী, আপনার কাছে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। কোরআন যখন মহান আল্লাহ নাযিল করছেন, এই কোরআন তো ওই পরিমাণ দামি একটা কোরআন। এই জায়গায় যে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, এটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ নাযিল করছে। আর আসতে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা সেই কোরআন যে কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ প্রথম আকাশের মধ্যে নাজিল করেছি, আর প্রথম আকাশ থেকে 23 বৎসরে বিশ্বনবীর কাছে নাজিল করছি। এখন সুলমানা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ এই কোরআন যখন মহান আল্লাহ নাযিল করেছেন, নাযিল করার পরে মহান আল্লাহ 15 দিন পর্যন্ত মহান আল্লাহ ওহী বন্ধ রেখেছিলেন। কারণ ওহী একটা পাওয়ারই জিনিস, এটা স্বাভাবিক নয়। আল্লাহর কালাম আল্লাহ নাযিল করবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে 15 দিন পর্যন্ত যখন ওহী বন্ধ ছিল, বেঈমান কাফেরেরা অপপ্রচার করা শুরু করে দিয়েছে। মুহাম্মদের কাছে যেই লোকটা আসতো, এখন দেখি সেই লোকটা আসে না। এতে বোঝা গেল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আপনারা আমার সাথে আসেননি? আউযুবিল্লাহ, তোমার নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে ওই যে শয়তান আসতো, এখন আর আসে না। এর মালিক হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে গালি দেয়,
আমি আকাশের মালিক, আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি। কিন্তু যখন আমার বাহককে, আমার নবীকে কেউ গালি দিবে, আমি আকাশের মালিক তখন বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি ঘাবড়াবেন না, বেঈমান কাফেররা আপনাকে গালি দিতে পারে, ওহী বন্ধ হওয়ার কারণে। নবী গো, আমি মহান আল্লাহ সূরা নাযিল করে বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দিলাম। আপনি নবীকে আমি আহকামুল হাকিমিন সান্তনা দিয়ে আমি আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করে দিলাম। এখন শুনুমায়না লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে বেঈমান কাফিরদের জবাব তো মহান আল্লাহ সরাসরি মহান আল্লাহ দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ জবাব দেওয়ার আগে দুইটা জিনিসের আল্লাহ কসম খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কসম খেয়েছেন, একটা দিনের কসম, আরেকটা হলো রাত্রের কসম। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ দিনের কসম খাইলাম, যেই সময় সূর্যটা পরিপূর্ণ আলো দেয় ওই সময়ের কসম আমি আল্লাহ খাইলাম। নবী গো আমি আল্লাহ রাত্রের কসম খাইলাম, ওই রাতের কসম খাইলাম যখন রাতটা বেশি নিঝুম হয়, বেশি অন্ধকার হয়, তাহলে দিনের মধ্যে পরিপূর্ণ আলো একটা বিষয়, আর রাত্রের গভীর অন্ধকার আর একটা বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আহকামুল হাকিমিন দিনের পরিপূর্ণ আলোর আমি আল্লাহ কসম খাইলাম। আগো দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো, গোটা পৃথিবীটা আলোকিত করার জন্য আমি আল্লাহ আকাশের মধ্যে অসংখ্য অগণিত আমি আল্লাহ বাতি সৃষ্টি করি নাই, একটা মাত্র বাতি আমি আল্লাহ আকাশে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বাতির নাম হলো সূর্য। আরো জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মাত্র বাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে উদিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মাত্র সূর্য আমি আল্লাহ তুললাম। দুনিয়ার মানুষেরা ওই সূর্য যখন আকাশের মধ্যে উদিত হয়ে যায় তখন দেখা যায় যত অন্ধকার আছে সকল অন্ধকারগুলো বিতরিত হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা মাত্র সূর্য। এই কারণে কবি এই কথাটা বলতেছেন, এক সূর্য সারা বিশ্বে আলো দিতে পারে, লক্ষ লক্ষ তারা দেখো কি করিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এক পুত্র যদি ভালো হয় ভাগ্যবান, শত শত পুত্র নহে তাহার সমান। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কবি বলছেন একটা মাত্র আকাশের মধ্যে যখন সূর্য উদিত হয়, নবী গো অসংখ্য অগণিত তারকাগুলা তার সামনে আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য অগণিত তারা আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য তো মহান আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সূর্যের সামনে তারাগুলার কোনো দাম নাই, কোনো সম্মান নাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে অনেক মানুষের অনেক আওলাদ আছে, অনেক সন্তান আছে, কিন্তু যেই সন্তানগুলা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে না, এত অসংখ্য অগণিত সন্তানের কোনো দাম নাই। একটা সন্তান যদি কোরআনওয়ালা হয়, এই সন্তানের যেই সম্মান মর্যাদা, কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখাল একটা মাত্র সূর্য যখন আকাশের মধ্যে উদিত হয়ে যায় অন্ধকার আর থাকে না, সবগুলো আলোকিত হয়ে যায়। আপনার ঘর আলোকিত হয়, আমার ঘর আলোকিত হয়ে যায়। শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট নয়, শুধু একটা বিভাগ নয়, গোটা বাংলাদেশে যখন সূর্য উদিত হয় কোনো জায়গায় আর অন্ধকার থাকে না, অন্ধকার বিরোধিত হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো ওই সূর্যের সাথে আমি আল্লাহ তুলনা করলাম আপনি বিশ্বনবী রাহমাতুল আলামিনকে। এখন নবীজি আপনি যখন মক্কা নগরীর মধ্যে আপনি যখন আগমন করেছেন, আপনি আসার আগে মক্কা নগরীতে অনেক মতবাদ ছিল, অনেক তিউরি ছিল, অনেক ইসম ছিল। এখন নবীজি আপনি যখন মক্কা নগরীর মধ্যে আগমন করেছেন, সূর্য যখন উদিত হয়ে যায় আর কোনো কিছুই চলে না, তার সামনে আর কেউ আসতে পারে না। আবার বিশ্বনবী আপনি নবুয়ত নিয়ে কোরআন নিয়ে যখন মক্কা নগরী
নগরীর মধ্যে আগমন করেছেন। নবীজি আপনি আসার সাথে সাথে আমি মহান আল্লাহ সকল বাতিল মতবাদগুলো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে উৎখাত করে দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কোরআন লিখেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন মক্কা নগরীর মধ্যে আবু লাহাব, আবু জেহেল, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাম তাদের মতবাদগুলো মক্কা নগরীর মধ্যে চলতো। আল্লাহ বলেন মানুষের আইন দ্বারা, মানুষের মতবাদ দ্বারা, মানুষের থিওরি দ্বারা সমাজে কখনো শান্তি ফিরে আসতে পারবে না। নবী গো আপনি নবুয়ত নিয়ে কোরআন নিয়ে যখন আসলেন আর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন আবু নবীজি আমি আহকামুল হাকিমিন যেই কোরআন নাযিল করে দিয়েছি, এই কোরআনটা কেন নাযিল করলাম? আল্লাহ যত কারণে কোরআন নাযিল করেছেন তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো আল্লাহ বলেন এই কোরআনটা এসে যে সকল অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষদেরকে আলোর পথ দেখাবে। মক্কা নগরীর মানুষেরা জ্ঞানে বুদ্ধিতে কোনো কিছুই কমতি ছিল না। আবু জেহেল যার নাম ছিল আবুল হেকম, বুদ্ধির বাপ, যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তার কাছে সঠিক জ্ঞান ছিল না, বুদ্ধির কোনো অভাব ছিল না, কিন্তু ইলমি জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না। এমন বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? চিন্তা করতে করতে মাথায় চুল বলিয়া ক্রিকেটের মাঠ হয়ে গেছে, আসেনি? কথা বলে আছে কি নাই? আম গাছের নিচে বসিয়া চিন্তা করে আল্লাহ বুঝলাম না তোমার কুদরত বলে কি হয়েছে? নিয়ম ছিল আম গাছে লাউ হইতো, লাউ গাছে আম হইতো। আছে কি নাই? যেন আছে কি নাই? আল্লাহ বলেন ফাকিরে হুকুম করছেন আল্লাহ যা তার মাথার মধ্যে ফালাইয়া দেখ, টুকুর মারছে মাথার মধ্যে পড়ে গেছে। হয় আল্লাহ তোমার কুদরত বুঝে আইছে। আল্লাহ আমের মতো ছোট বললা কইয়া লাভের মতো যদি বড় হইতো যেমনে পড়ছিল আমার নাইকুল ভাইটা দুই হয়ে গেল নি। আরো যারা বলেন ঠিক না বেঠিক? এত বুদ্ধির মাধ্যমে মানুষ পরকালের সন্ধান পাবে না, মানুষ জান্নাত জাহান্নামের সন্ধান পাবে না, মানুষ আল্লাহকে চিনবে না, রসুল চিনবে না, পরকাল চিনবে না। এই কারণে আল্লাহ বলেন নবী গো ওই যে আবুল হেকম ছিল, বুদ্ধির বাপ ছিল, তার কাছে কোরআন ছিল না, তার মতবাদের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারে নাই। আবুল নবীজি আমি মহান আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস আমি আল্লাহ দান করলাম। একটা জিনিসের নাম হলো 30 পারা কোরআন দিলাম, দ্বিতীয় নম্বর হলো আপনার রসুলের আদর্শ আমি আল্লাহ তাদের সামনে ফিট করে দিলাম। নবী গো এই দুইটা জিনিসকে যদি সামনে নিয়ে আপনি আগান ওই সমাজের মানুষের অবস্থানে পরিবর্তন ঘটবে। যেই সমাজের মানুষের আল্লাহর সাথে শিরিক করত, আল্লাহর সাথে মূর্তিদের পূজা করত, জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যুগের মানুষেরা সূর্যের পূজা করত, ওই যুগের মানুষেরা গাছের পূজা করে, জোরে বলেন ঠিক না বেঠিক? এমন অবস্থা যখন হয়ে গিয়েছিল শিরকের অতল গহ্বরে মানুষেরা যখন পড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই যুগের মানুষেরা যখন মাদক দ্রব্যের মধ্যে যখন ডুবে গিয়েছিল, নেশার মধ্যে ডুবে পড়ে গিয়েছিল, ওই যুগের মানুষেরা যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, নবী গো তারা সবাই অন্ধকারের মধ্যে ছিল। আবু জেহেল অন্ধকারে ছিল, আবু লাহাব অন্ধকারে ছিল, আস ইবনে ওয়াইল অন্ধকারে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু তালিব অন্ধের মধ্যে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন কে মহান আল্লাহ কোরআন দান করে বলেন নবী গো ওই কোরআন যেই জায়গার মধ্যে থাকবে অন্ধকার থাকবে না, ওই জায়গার মানুষগুলো অন্ধকার থেকে উদ্ধার হয়ে মহান আল্লাহ তাদের সবাইকে জান্নাতের পথ দেখাইয়া দিবে। কারণ নবীজি আপনি লক্ষ্য করে দেখান ওই যুগের মানুষের নবীজিকে মহান আল্লাহ যেই যুগের মধ্যে মহান আল্লাহ প্রেরণ করেছেন ওই যুগে মানুষেরা তিনটা জিনিস বুঝতো। একটা হলো নারী, নারী ছাড়া কিছুই তারা বুঝতো না। দ্বিতীয় নম্বর হলো ধন সম্পদগুলা তারা বুঝতো, তাদের উদ্দেশ্য হলো সম্পদ আর সম্পদ কামাই। 3 নম্বর হলো তারা মনে করতো যে ক্ষমতাই হচ্ছে গিয়ে আসল, জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ওই তিনটা জিনিসকে তারা প্রাধান্য
মর্যাদা দিত। তারা মনে করত যার কাছে ক্ষমতা আছে সে দামি, যার কাছে টাকা পয়সা আছে সেই লোকটা দামি, এবং যেই লোকের কাছে সুন্দরী রূপসী নারী আছে সেই লোকটাই মনে হয় সফল অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দাঁত ভাঙার জবাব মহান আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহর নবী যখন কোরআনের আওয়াজটা কাফিরদের কানে কানে যখন পৌঁছায় দেওয়া শুরু করেছেন, কাফিরেরা প্রস্তাব দিও, নবী গো বুঝতে পেরেছি ওই তিনটা জিনিসের কারণে মনে হয় আপনি এই সমাজের মধ্যে আসতে চান। নবী গো ওই কোরআনের আওয়াজ আপনি বন্ধ করে ফেলেন, কারণ বেঈমান কাফেরেরা বুঝতে পেরেছে এই কোরআন সাধারণ কিতাব নয়, কোরআন হলো একটা বিপ্লবী কিতাব। যারা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন একটা বিপ্লবী কিতাব। অতএব এই কোরআন থেকে যদি মানুষদেরকে ফিরাতে হয় আল্লাহর নবীর দাওয়াতি মিশনটাকে বন্ধ করতে হবে। এই কারণে বেঈমান কাফেরেরা রাসূলের কাছে তারা রাসূলের কাছে প্রস্তাব নিয়ে যে আগে নবীজি আপনি এই কোরআনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে সুন্দরী রূপসী নারীকে বিবাহ করা, নবী গো আপনি আমাদের কাছে বলেন ওই মক্কা নগরীর মধ্যে সবচাইতে সুরসী সুন্দরী মহিলাকে আপনার সঙ্গে বিবাহ পড়ায় দেব। আগে নবীজি 2 নম্বর হলো এই দাওয়াতি মিশনের উদ্দেশ্য যদি হয়ে থাকে, আপনার যদি উদ্দেশ্য হয়ে থাকে আপনি ধনী হবেন, স্বাবলম্বী হবেন, শিল্পপতি হওয়ার যদি আপনার ইচ্ছা থাকে, নবী গো আপনি বলেন আমরা আপনাকে ধনী বানাইয়া দেব। আগে নবীজি আপনার যদি উদ্দেশ্য হয়ে থাকে আপনি ক্ষমতা পাইবেন, ক্ষমতার জন্য যদি আপনি এই মিশন চালাইয়া থাকেন, নবীজি আপনি বলেন আমরা আপনাকে মক্কার লিডার আপনাকে বানাই দিব, নেতা বানাইয়া দিব। নবীজি এরপরও আপনি দাওয়াতি মিশন বন্ধ করেন, কোরআনের আওয়াজ আপনি বন্ধ করুন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জবাবে বলেন লা বেঈমান কাফেররা আমি রাসূলের এক হাতে যদি সূর্য দেওয়া হয়, অপর হাতে যদি চন্দ্র দেওয়া হয়, এরপরেও যদি বলা হয় আর আমার দাওয়াতি মিশনটা আমি বন্ধ করব, কোরআনের আওয়াজটা বন্ধ করব, আরে বেঈমান কাফেররা চন্দ্র সূর্য হাতে পাওয়ার পরে আমি আল্লাহর কসম করে বলতে চাই ওই কোরআনের মিশন আমি বন্ধ করব না। কারণ এই কোরআন এসেছে গোটা বিশ্ববাসী মানুষকে হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনটাকে বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েতের জন্য মহান আল্লাহ পাঠাইয়াছেন। এই ঘোষণাটা কার? জোরে বলেন কার? হুদাল্লিল্লাহ। আল্লাহ বলেন কোরআনটা গোটা বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলে কোরআনটা মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত বলেছেন। একটা আয়াতে আল্লাহ গোটা বিশ্ববাসী মানুষের জন্য হেদায়েত বলেছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রশ্নের জবাবে মুফাসসির একরাম বলেন আসলে এই কোরআনটা সব মানুষের জন্য হেদায়েত ছিল, কিন্তু সব মানুষেরা কোরআন গ্রহণ করবে না। যারা গ্রহণ করবে তারাই হয়েছে মুত্তাকি। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আজকে যে মাহফিল আয়োজন করা হয়েছে এটা শুধুমাত্র আপনারা যারা উপস্থিত হয়েছেন শুধু আপনাদের জন্য নি, আরো যারা বলেন না গোটা এলাকার মানুষের জন্য, কিন্তু সবাই কিন্তু আসে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাদের কবলে রেখেছেন, যাদের ভাগ্য বালা তারাই এসেছেন, তারা বসেছেন, তারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ এই কোরআনটাকে নাযিল করেছেন গোটা বিশ্ব মানুষের জন্য। এই কারণে আমার মহান আল্লাহ আমার নবীকে আল্লাহ ওই সূর্যের সাথে আল্লাহ তুলনা করেছেন। আল্লাহটা বলেন নবী গো যেমনি ভাবে আকাশের মধ্যে সূর্য যখন উদিত হয়, যেমনি ভাবে উদিত হওয়ার সাথে সাথে এক জায়গার মধ্যে আলো দেয় না, গোটা দেশের মধ্যে আলো যেমন ছড়িয়ে পড়ে, নবী গো আমি আল্লাহ যে আপনাকে নবুয়ত দিয়েছি ওই নবুয়ত শুধুমাত্র আপনার জামানা পর্যন্ত চলবে না, কিয়ামত পর্যন্ত আপনার খতমে নবুয়ত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে নবী যে আপনার এই খতমে নবুয়তকে চিনি মেনে করার জন্য যারা আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম এরা মুসলিম নয়, এরা বেঈমান কাফের। আরো যারা বলেন
যারা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে যারা টানা হেসরা করতে চায় এরা মুসলিম না অমুসলিম? আরো যারা বলেন মুমিন না কাফির? আরো যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি বিশ্ব নবী, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দোহার কসম খাইলাম, নবী গো আমি আল্লাহ চাষের সময়ের কসম খাইলাম, ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমি আল্লাহ রাত্রে কসম খাইলাম, যখন রাত গভীর হয়ে যায় আল্লাহ দুইটা জিনিসের কসম খেয়ে বলতেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার প্রতি রাগান্বিত হন নাই। সুবহানাল্লাহ। বাড়িতে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আসেননি আমার সাথে? কারা কারা আছেন একটু হাত তোলা, একটু নারে দেন, নারে তাকবীর। দেন ইসলাম, দেন ইসলাম। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি আপনি টেনশন করবেন না, আপনার যে বর্তমান অবস্থা এই অবস্থার চাইতে পরবর্তী অবস্থাটা আপনার ভালো হবে। আবু নবীজি বেঈমান কাফিরদের কথা এমন করলে হবে না। এই মক্কা নগরীর যে অবস্থা আপনি মনে করতেছেন সব দিক দিয়ে হামলা, চতুর্দিক দিয়ে নির্যাতন আসতেছে, নবীজি আপনি ঘাবড়াবেন না। এমন একটা জিন্দেগি আপনাকে সামনে আমি আল্লাহ দেব, এই জিন্দেগির নাম হলো মদিনার জিন্দেগি। নবী গো মক্কার মধ্যে একতরফা আমি আল্লাহ আপনাকে নির্যাতন করাবো, আর মদিনার মধ্যে যাওয়ার পরে আমি মহান আল্লাহ আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ দান করব। এখন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো 2 নম্বর হলো এই দুনিয়া এবং পরকাল। দুনিয়ার চাইতে পরকালের অবস্থাটা খারাপ না ভালো? আরো জোরে বলেন, নবী গো আপনি ঘাবড়াবেন না। দুনিয়ার জিন্দেগি সামান্য জিন্দেগি, পরকালের জিন্দেগি হলো অনন্তকালের জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো এই দুনিয়া যারা তালাশ করে, যারা দুনিয়াটাকে পরকালের উপরে প্রাধান্যতা দান করে, নবী গো আপনি জেনে নিন এই দুনিয়া এবং পরকালে দুইটা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো দুনিয়ার যা কিছু আছে সবগুলা হলো নিম্নমানের, আখিরাতে যা আছে সবগুলা হলো উন্নত মানের। 2 নম্বর হলো এই দুনিয়ার যা কিছু আছে, নাজ নিয়ামত আছে, ক্ষমতা বলেন, ধন সম্পদ বলেন, নারী বাড়ি গাড়ি বলেন, সবগুলা একদিন কিন্তু শেষ হয়ে যাবে। আর পরকালে মহান আল্লাহ যা রেখে দিয়েছেন ওইগুলার শুরু আছে, আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে নবীজি আপনি ঘাবড়াবেন না, বেঈমান কাফিরদের কথা মনে করলো আপনি হবেন না। নবী গো আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আগর নবীজি আমি আল্লাহ অচিরেই আমি আল্লাহ আপনাকে এমন কিছু দান করব যেই জিনিসে আপনি নবী রাসূল খুশি হয়ে যাবেন। কিয়ামতের কঠিন হইতে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় আল্লাহর নবী কাঁদলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কেন কাঁদলেন? দুনিয়াতে কেঁদেছেন, উহুদের ময়দানে আপনি দান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত জড়াইয়াছেন, নবী গো এই তো কান্দা কেঁদেছেন দুনিয়ার মধ্যে, আর কাঁদা লাগবে না। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। নবী গো মাকামে মাহমুদের মধ্যে আপনি উঠে পড়েন, ওটা আপনাকে বেবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দেবেন, আল্লাহ আমার উম্মতের বেলায় ফয়সালা দিয়ে দেন। আর রাব্বুল আলামিন
আমি নবী জান্নাতের মধ্যে চলে যাব আর আমার উম্মতরা জাহান্নামে যাবে। আল্লাহ কথা মানে না, আমার উম্মতেরা গভীর রজনীতে ওরা ঘুমায় নাই, আরামের ঘুম হারাম করে, আরামের মিসনা চেনে ওই মাজলিসের মধ্যে, মাদ্রাসার মজলিসের মধ্যে বসে আছে। আর রব্বুল আলামিন এমন উম্মতদেরকে রেখে আমি জান্নাতে যাব। আল্লাহ কথা মানে না, আল্লাহ তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম সাত্তার, তোমার নাম গফর, আল্লাহ তোমার নাম হাইয়্যু, তোমার নাম কাইয়্যুম, আল্লাহ তুমি ওয়াহিদ। আল্লাহর যখন গুণবাচক নাম বলে যখন প্রশংসা করা শুরু করবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীজি, আগো নবীজি আর কাঁদতে হবে না, আর বলা লাগবে না, আমি আল্লাহর রহমতের জুস উঠে গেছে। আগো নবীজি আপনি কি বলতে চান? আল্লাহ আমার উম্মতের বেলায় ফয়সালা দেন। আল্লাহ ডাক দেন, নবী গো আমি আল্লাহ ফয়সালা দিলাম, আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, এমন ঈমানদারকে আমি আল্লাহ চিরস্থায়ীভাবে জাহান্নামের লাকড়ি বানাবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীকে মহান আল্লাহ খুশি করবেন। কেমন খুশি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খুশি করব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে মহান আল্লাহ যেই পরিমাণ উম্মত দান করেছেন, আল্লাহ আমাদের নবীকে একাই সেই পরিমাণ উম্মত দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো অধিক উম্মত দিয়ে আমি আহকামুল হাকিমিন আপনাকে খুশি করব, আপনি বেজার হওয়ার কোনো কারণ নাই। এখন মুসলমানরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আমিনের কিছু অবস্থাগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতেছেন। আল্লাহ উল্লেখ করে বলতেছেন, তিনটা অবস্থা রাসূলের তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো লক্ষ্য করে দেখেন আপনার অবস্থানের দিকে, আমি কি আল্লাহ আপনাকে ইয়েতিম অবস্থায় কি পাই নাই? আমি আল্লাহ ইয়েতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আহকামুল হাকিমের আপনাকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগলবিজিক আপনি ইয়েতিম ছিলেন, ইয়েতিম থেকে আমি আহকামুল হাকিমের আপনাকে আশ্রয় দিয়েছি। কেমন ভাবে দিলাম নবীজি লক্ষ্য করে দেখেন। আপনি যখন দুনিয়াতে আসবেন, আসার আগে আপনার বাবা মারা গিয়েছেন, আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহ নবী ইয়েতিম হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতে মাও মারা গেল। আল্লাহ রসুল আবারও ইয়েতিম হয়ে গেলেন। জোরে বলেন ঠিক না বেটে? দায়িত্ব নিলেন আবু তালিব, কিছুদিন দায়িত্ব নিলেন আব্দুল মুত্তালিব। কিছুদিন যেতে না যেতে ওনার দাদা আব্দুল মুত্তালিব মারা গেল। আল্লাহর রাসূল ইয়েতিম হয়ে গেলেন। আবার আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করালেন আবু তালিবের মাধ্যমে, আপন চাচা আবু তালিব। কিছুদিন যেতে না যেতে আবু তালিবও মারা গেল। আল্লাহর রাসূলের জীবন সঙ্গী হিসাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আল্লাহর রাসূল অত্যধিক খুশি, কারণ খাদিজা পেয়ে খুশি। জোরে বলেন ঠিক না বেটি? আবার কিছুদিন যেতে না যেতে খাদিজাও দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল যখন আবার নিরাশ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আমি আল্লাহ আপনার কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে দিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মা যেমনি ভাবে আমার বাবার হেফাজতের জন্য দাঁড়ায় যেত, আমি খাদিজা ঠিক তেমনি ভাবে আমার বাবার জন্য আমি দাঁড়ায় গিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এইভাবে একের পর এক নিয়ে নিয়ে ইয়েতিম বানালাম, আবার আমি আশ্রয় দান করলাম। এখন নবীজি পৃথিবীর সব মানুষ ঐক্যবদ্ধ হইয়া পৃথিবীর পরা শক্তিগুলা চেয়েছিল, আপনার নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার অভিভাবক হইয়া আপনাকে আমি মহান আল্লাহ কুদরতি ভাবে সিকিউরিটি দান করে দিয়েছি। আল্লাহ বলেন, নবী আপনি কি ইয়েতিম ছিলেন না? ইয়েতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা,
আল্লাহ বলেন নবী গো আপনি তো পরকালের সন্ধান আপনার কাছে ছিল না, জান্নাতের সন্ধান ছিল না, জাহান্নামের সন্ধান আপনার কাছে ছিল না, পরকালের সন্ধান আপনার কাছে ছিল না। আমি মহান আল্লাহ কোরআন নাযিল করে, ওহী নাযিল করে আমি মহান আল্লাহ পরকালের সন্ধান আপনাকে দিয়েছি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি মহান আল্লাহ আপনাকে পথ দেখাইছি, পৃথিবীর কেউ দেখাতে পারে নাই। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যা কিছু মানুষেরা আবিষ্কার করে ওই আবিষ্কারের মাধ্যমে মানুষ সৌরজগতের মধ্যে যাইতে পারে, কিন্তু আল্লাহ যে জান্নাত তৈরি করেছেন সাত আসমানের উপরে আল্লাহর আরশ কুরসি পাড়ি দেওয়া মহান আল্লাহ যে ইল্লিয়িনে যে আল্লাহ জান্নাত রেখেছে ওই জান্নাত পর্যন্ত যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ বলেন কোরআন নাযিল করে ওই জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। প্রশ্ন হলো হুজুর আমরা এই এলাকার মানুষ, আমরা এই জায়গা থেকে জান্নাতের মধ্যে যাব কিভাবে? আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার রশিটাকে তোমরা আঁকড়াইয়া ধরো। আল্লাহ বলেন ওই জায়গা থেকে আমার রশিকে আঁকড়াইয়া ধরো। রশি বলতে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ বোঝাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা ওই জায়গা থেকে আমার 30 পারা কোরআন যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো আমি মহান আল্লাহ উপর দিক দিয়ে টান দিব আর ওই জায়গা থেকে তোমাদেরকে টান দিয়ে আমার জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিব। তাহলে কি ধরতে হবে? কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন ধরার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আমি আল্লাহ কোরআন দিলাম, কোরআনের মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পথ দেখাইয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? ووجدك عائلا فأغنى। আল্লাহ বলেন নবী গো আমি মহান আল্লাহ আপনাকে গরিব পেয়েছিলাম, আপনাকে আমি স্বাবলম্বী বানাইয়াছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ এমন ক্ষমতা মহান আল্লাহ দান করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করবেন, গিয়ে দেখে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একটি চাটাইয়ের উপরে ঘুমো। আল্লাহর রাসূল ওমরকে দেখে বসে বলেন, আল্লাহর রাসূলকে দেখে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। ওগো নবীজি আপনি এত কষ্ট করতেছেন কেন? আপনার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি, আর আপনি এত কষ্ট করেন কেন? আল্লাহর রাসূল বলেন আরে সাহাবায়ে কেরাম আমি এই দুনিয়া চাই না। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। আমি নবী এই দুনিয়া চাই না, আমি পরকাল চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নবী যদি দরখাস্ত করতাম আমার দরখাস্ত কবুল মঞ্জুর করে মহান আল্লাহ পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দিতেন। সেটা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নবী দুনিয়া চান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবী দুনিয়া চান নাই। আল্লাহর রাসূল বলেন দুনিয়া চাওয়ার জন্য আসে নাই, বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করো। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরাকা যিমিল লাযাতিল মাউত। আল্লাহর রাসূল বলেন ওই মৃত্যুটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো যেই মৃত্যু তোমাদের জীবনের সকল আনন্দ উল্লাসগুলা মুহূর্তের ভিতরে দুলিশাত করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সুলাইমানরা লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে 3টা নিয়ামত আল্লাহ দান করেছেন। এই কারণে মহান আল্লাহ বলেন নবী গো ওই 3টা নিয়ামত আমি আল্লাহ যেহেতু আপনাকে দান করেছি ওই 3টা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث
আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, যেহেতু আপনাকে আমি আল্লাহ ইয়েতিম পেয়েছি, অতএব কোনো ইয়েতিম যদি আপনার কাছে আসে, ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। জোরে বলেন না, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আগে নবীজি ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, যেহেতু আমি আল্লাহ আপনাকে ইয়েতিম বানাইয়াছিলাম, অতএব ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে না, ইয়েতিমের প্রতি খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, নবীর মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন ইয়েতিমের প্রতি কঠোর হওয়া যাবে। আরো জোরে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, কেউ যদি আপনার কাছে আসিয়া সওয়াল করে, সওয়াল করনে ওয়ালা আছে কি নাই? কথা বলে আছে কি নাই? অতএব এই সওয়াল করনে ওয়ালাকে ফিরাইয়া দিবেন, দমক দিবেন। আরো জোরে বলেন, না হতে পারে না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আপনাকে আমি আল্লাহ যে নিয়ামত দান করেছি, এর মানে হলো 30 পারা কোরআন যে আমি আল্লাহ আপনার কাছে দিয়েছি, আমি মহান আল্লাহ যে আপনাকে শরীয়ত দিয়েছি, নবী গো ওইগুলা মানুষের কাছে বর্ণনা করে শোনান। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে পৌঁছায়া দেন। তাহলে এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, এটা যে কোরআনী একটা মাদ্রাসা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার ইয়েতিম ছাত্ররা আছে কি নাই? আরো যারা আছে কি নাই? এই মাদ্রাসার পক্ষ থেকে চান্দা করা হয় কিনা? কথা বলেন না, হয়। অতএব দাদা, এই মাদ্রাসায় ইয়েতিম ছাত্রদের প্রতি খারাপ আচরণ করা যাবে। আরো জোরে বলেন, দমক দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, প্রহার করা যাবে না, অমূল্যায়ন করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ ওই ছাত্রগুলো আমাদের ভাই ভাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই মাদ্রাসা থেকে যদি কোনো দরখাস্ত করা হয়, মাদ্রাসার জন্য জায়গার যদি প্রয়োজন হয়, মাদ্রাসার জন্য বিল্ডিং এর যদি প্রয়োজন হয়, রুমের যদি প্রয়োজন হয়, কুতুব পান্ডের যদি টাকার প্রয়োজন হয়, গরিব পান্ডের যদি টাকার প্রয়োজন হয়, ইয়েতিম পান্ডের যদি টাকার প্রয়োজন হয়, মাদ্রাসা থেকে যদি কোনো সওয়াল করা হয়, এই কথা বলা যাবে না, দেওয়া যাবে না, রাগান্বিত করা যাবে না, বরং সওয়াল করেওয়ালাদেরকে যথাসাধ্য দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন লক্ষ্য করে দেখেন, দুনিয়ার মানুষেরা মাদ্রাসার জন্য যারা দরখাস্ত করেন না, এটা নবীর বাগান। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আনিত যেই দিনটা ইসলাম, যেই শরীয়তটা তারা নিয়ে এসেছেন, আল্লাহ রসুল যেই এনেছেন, ওই শরীয়তের দ্বারক বাহক উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তো আর দুনিয়াতে আসবেন না, নবী আসবেন না, কিন্তু নায়েবে নবী আসবে, রসুল আসবেন না, নায়েবে রসুলরা আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন, উলামায়ে কেরাম নায়েবে নবী, নায়েবে রসুল, কিয়ামত পর্যন্ত নায়েবে নবী, নায়েবে রসুলরা আপনাদের কাছে আসবেন, মাদ্রাসার জন্য টাকা পয়সা চাইবেন। ইয়েতিমরা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে, গরিব মিসকিনরা এই মাদ্রাসায় লেখাপড়া করবে। অতএব তাদের প্রতি খারাপ আচরণ করা যাবে না, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, উস্তাদের বেতন দিতে হবে, উস্তাদের লজিং দিতে হবে, ছাত্রদের খাবারের ব্যবস্থা করতে হবে, লজিং দিতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সম্পূর্ণ দায়িত্ব গোটা এলাকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? অতএব এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে। কথা বলিলাম, আরো জোরে বলেন। আপনি আমি হয়তো কিয়ামত পর্যন্ত থাকবো না, আমাদের মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু যতদিন আসমান আর জমিন থাকবে ততদিন এই দিনে মাদ্রাসাগুলো থাকবে। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, বলিষ্ঠ আওয়াজে বলেন ঠিক না ঠিক? অতএব লক্ষ্য করে দেখেন, আপনারও সারা দিন থেকে আলোচনা শুনতে শুনতে আপনারা ক্লান্ত শ্রান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর দীর্ঘ আলোচনা করতে চাই না, যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, বাইরে আসুন, পরিশেষে এই কথাটাই বলতে চাই, এই দিনই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের মার্কাজ। যারা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসা টিকে থাকবে, দিন টিকে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, ততদিন আসমান আর জমিন আল্লাহ ধ্বংস করে দিবেন না। যারা বলেন ঠিক না বেঠিক? অতএব এই মাদ্রাসাগুলো যতদিন জিন্দা থাকবে, ততদিন দিনগুলা জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে। কারণ আমরা দেখতে পেরেছি, বুঝতে পেরেছি যে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলে ঠিক না ঠিক?
এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের 54 বছর হয়ে গেছে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা মানুষের এখন আশ্বাস, প্রত্যেকটা মানুষের আশা যে আগামীকাল যেই সূর্যটা উদিত হবে, সেই সূর্য উদিত হবে ইসলামের, কোরআনের। যারা বলেন ঠিক না ঠিক? অতএব এই কোরআনকে বিজয় হিসাবে, ইসলাম ধর্মকে বিজয় হিসাবে, মুসলিম জাতিকে বিজয় হিসাবে আমরা সব সময় দেখতে চাই। রাজি আছেননি? কারা কারা চান একটু হাত তুলে দেন, একটু নারে দেন, নারে তাকবীর দেন, ইসলাম দেন, ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন, জোরে বলেন আমিন।